যে থ্রি ফেজ ডিসি হচ্ছে ডিসি ওয়্যার, থ্রি ওয়্যার ডিসি সাপ্লাই সিস্টেমের ক্ষেত্রে আমরা যে জিনিসটা পাই, যদি আমি দুইটা কন্ডাক্টর নেই, একটা কন্ডাক্টর একটা কন্ডাক্টর এবং এর সাথে একটা মিড পয়েন্ট, এই দুইটা কন্ডাক্টর যুক্ত আছে, এই পাশ দিয়ে একটা তার, এটা হচ্ছে একটা ওয়্যার, এই যে আরেকটা ওয়্যার, আর এই যে একটা 3 নাম্বার ওয়্যার, এই তিনটা ওয়্যার, আর এখান দিয়ে আমাদের কি আছে, এটা আর্থে মিড পয়েন্টটা আর্থে যুক্ত আছে, এই পয়েন্টটা আর্থে যুক্ত আছে। আমার এই যে থ্রি ওয়্যার সিস্টেমের ক্ষেত্রে আমাদের এইটুকু আমরা জানি প্রত্যেকটা কন্ডাক্টর ভোল্টেজ থেকে সর্বোচ্চ থাকে বিএম, কারণ ডিসি সাপ্লাইয়ের ক্ষেত্রে এটাও কত হবে বিএম। কারণ এই যে মিড পয়েন্ট, এই যে ওয়্যারটা, এই ওয়্যারটা আমাদের কি থাকে, নিউট্রাল ওয়্যার থাকে, এটা হচ্ছে আমাদের কি নিউট্রাল ওয়্যার, তাহলে এর ভিতর দিয়ে আমাদের কোনো কারেন্ট আসে না এবং যায় না। তাহলে আমাদের এই যে ভিতর দিয়ে যে কারেন্টটা আসতেছে, যে আমাদের এর ভিতর দিয়ে যে কারেন্টটা আসবে সেটা হচ্ছে আমাদের ধরো i3 কারেন্ট, এর ভিতর দিয়ে সেম সম পরিমাণ কারেন্টটাই বের হবে, তাহলে সেটাও কত আমাদের i3 পরিমাণ কারেন্ট। তাহলে আমাদের টোটাল পাওয়ারটা কত, তাহলে আমাদের টোটাল পাওয়ার পাওয়ার হচ্ছে, সেটা হলো আমাদের কত পি, টোটাল পাওয়ার হচ্ছে পি। তাহলে আমি যদি চিন্তা করি এখানে, যদি আমি এটার পাশে লোড কারেন্টটা চিন্তা করা যায়, তাহলে লোড কারেন্ট, তাহলে আমি লোড কারেন্টটা কেমনে বের করব, আমাদের এইখান থেকে এইটুকু টোটাল ভোল্টেজটা, এন্ড টোটাল ভোল্টেজ কত, টোটাল ভোল্টেজ হচ্ছে 2, কত হচ্ছে আমাদের 2 বিএম, এই টোটাল ভোল্টেজ হচ্ছে কত, এখান থেকে 2 বিএম। তাহলে আমাদের আমরা কি জানি i ইকুয়াল টু, আমরা কি পি বাই আই, পি বাই বি, তাহলে পি বি কত 2 বিএম, এটুকু আমরা এইটুকু পাইতেছি, যেহেতু আমরা এই কারেন্টটা নিউট্রাল, তাহলে শেষ, তাহলে আমাদের এইখানে আসে, আমাদের এইটুকু আমরা জানি, তাহলে আমার লাইন লস কতটুকু হইতেছে, তাহলে আমাদের লস লাইন লস হচ্ছে ডব্লিউ। এখন এখানে আমি কয়টা তার কাজ করতেছে, আমার তো এই 2 নাম্বার তার, 3 নাম্বার যে মিডল তারটা, এটা হচ্ছে নিউট্রাল, যেহেতু নিউট্রাল হয়ে যায় তখন এর ভিতরে কোনো আমাদের তড়িৎ প্রবাহ হয় না, তো সেই ক্ষেত্রে আমরা লাইন লসটা পাবো 2 i3 স্কয়ার আর 3, মানে আর 3 হচ্ছে এটার রেজিস্ট্যান্সটা, তাহলে আমি যেহেতু 2i, তাহলে আমি 2 ইনটু, তাহলে আমি কত পাবো, যে পি স্কয়ার ডিভাইডেড বাই 4 বিএম স্কয়ার ইনটু আর এন, আমরা আর সমান আমরা জানি কি, তাহলে আর থ্রি সমান আমরা কি লিখতে পারবো, রো এল ডিভাইডেড বাই হচ্ছে কত এ থ্রি, হচ্ছে আমাদের ক্রস সেকশন এরিয়া, তাই আমি এখান থেকে লিখতে পারি যে রো এল বাই এ থ্রি, তাহলে আমরা এইটুকু আমাদের আসবে হচ্ছে কত স্কয়ার রো এল ডিভাইডেড বাই কত 2 বিএম স্কয়ার এ থ্রি, আমরা এইটুকু লাইন লস পাই। আমি যদি এখান থেকে ক্রস সেকশন এরিয়াটা বের করতে চাই, সেটা হচ্ছে ক্রস সেকশন এরিয়া, ক্রস সেকশন এরিয়া সেটা হচ্ছে আমাদের কত এ3, এটার মান কেমনে বের করবো, তার আমি এটাকে এই পাশে গুণ করে দিই, তো সেই ক্ষেত্রে আমরা পাবো পি স্কয়ার রো এল ডিভাইডেড বাই কত হচ্ছে 2 বিএম স্কয়ার, এইটুকু আমরা পাইতেছি। এখন এই যে সম্পূর্ণ তারটা, এই তারটার আমার কি একটা ভলিউম আছে, তাহলে আমরা যদি ভলিউমটা বের করতে চাই, তাহলে আমি ভলিউমটা বের করে ফেলতে পারবো। আমরা যদি ভলিউমটা দেখি, তাহলে আমরা কি লিখতে পারি, যে ভলিউম অফ হচ্ছে আমাদের কি কন্ডাক্টর ম্যাটেরিয়াল, তাহলে আমি টোটাল ভলিউম হচ্ছে আমাদের কত অফ কন্ডাক্টর ম্যাটেরিয়ালস, দেখো এই ভলিউমটা, এখন আমার এই ভলিউমটা আমার বের করা লাগবে। আমার ভলিউম দেখো, আমার এখানে কয়টা তার কাজ করতেছে, আমার এইখান থেকে কন্ডাক্টর আমার কি একটা দুইটা, কিন্তু আমার নর্মালি ভলিউম আমরা জানতাম কি, ভলিউম বি ইকুয়াল টু আমরা এ ইন্টু কত এল, এটা আমরা বের করতে পারতাম, যেহেতু আমার দুইটা তার ছিল তাহলে আমি তখন 2 এল লিখতাম, কিন্তু এখন আমার দুইটা তার না, এখন তিনটা তার আছে, কিন্তু এর মধ্যে আমার কি এই 1 নাম্বার যে 3 নাম্বার যে তারটা আছে সেটা হচ্ছে আমরা নিউট্রাল, এর জন্য ভলিউমটা কি হয়ে যাবে, আমাদের অর্ধেক হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আমরা কি লিখতে পারবো, ভলিউম সমান আমরা লিখতে পারবো, যে দেখো টোটাল ভলিউম, তাহলে হচ্ছে আমাদেরকে 2.5 কত এ3 এল, আমরা এ3 মানটা আমরা পাইছি, তাহলে 2.5 ইন্টু এ3 মান আমরা কত পাইছি, এটা পাইছি পি স্কয়ার রো এল ডিভাইডেড বাই 2 বিএম স্কয়ার ডব্লিউ,
এখন এল আর এল গুণ করলে কত হয়ে যায়? এল স্কোয়ার হয়ে যায়। একটা জিনিস আমরা জানি কে ইকুয়াল টু যে আমাদের কত 4 পি স্কোয়ার রো এল স্কোয়ার বাই কত বি এম স্কোয়ার ডব্লিউ, এটা আমরা পাইছি। কে আমি এর সাথে যদি একটু সম্পর্ক আনতে চাই তাহলে আমি কি করতে পারি, উপরে নিচে আমি যদি 4 দ্বারা গুণ করি তাহলে আমরা 2.5 বাই হচ্ছে কত 4, তা আমি যদি এখানে আমি একটু 4 দ্বারা গুণ করে দেই তাহলে 2 ইনটু, তাহলে আমাদের 4 পি স্কোয়ার রো এল ডিভাইডেড বাই কত, ডিভাইডেড বাই হচ্ছে আমাদের বি এম স্কোয়ার ডব্লিউ। তা এইটুকু সমান আমরা কে লিখতে পারি, তাহলে উপরে আসতেছে কত 2.5 বাই 8 ইন্টু কত কে। তা আমরা এই মানটা পাই, আমাদের এইটুকু আমরা পাইতেছি। আর এখান থেকে তুমি যদি গুণ করতে চাও 2 দ্বারা গুণ করতে পারো, গুণ করে তুমি এই ভলিউমটুকু লিখতে পারো। তাহলে ভলিউম অফ কন্ডাক্টর কখন, যখন 3 ওয়্যার হচ্ছে আমাদের কি ডিসি সাপ্লাই হয়ে যাবে। আশা করি এই জিনিসটা আমরা বুঝছি, যেটা হচ্ছে একদম সহজ একটা কনসেপ্ট, কনসেপ্ট থেকে আসছে। আমরা চলো পরবর্তী টপিক দেখবো আমরা সিঙ্গেল ফেজ হচ্ছে আমাদের কি, দেখো সিঙ্গেল ফেজ 3 ওয়্যার সিস্টেম 2 ওয়্যারের জন্য, একটা সিঙ্গেল ফেজ 2 ওয়্যারের জন্য আমাদের কি কি করতে হয়।